যে আলোচনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শ্রদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের শিক্ষকগণ, রয়েছেন মাননীয় সংসদ সদস্য, রয়েছেন আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট এবং এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী সুধী মন্ডল ইসলাম আলাইকুম। জুলাই আমাদের জন্য এমন একটি মাস, যে মাস বাংলাদেশের স্মৃতির পর থেকে কখনো মুছে যাবে না। আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম তখন মুক্তিযুদ্ধ হয়েছিল। অভ্যন্তরীণভাবে যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আমার জীবনে হয়েছিল। ভারতে যেতে হয়নি, বড় ভাইদের সাথে দেখেছিলাম সেই সময় বাংলাদেশের মানুষকে কেউ দমিয়ে রাখতে পারে না, স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আবার জুলাইতে এসে দেখলাম কিভাবে আমাদের এই রক্তিম সূর্যকে স্তমিত করতে চেয়েছিল ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। সেখান থেকে আমাদের নবপ্রজন্ম, জেনারেশন জিরা সকলে মিলে আজকে আবারও আমরা বাংলাদেশকে ফিরে পেয়েছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদদের। এই শহীদের আত্মহতি কখনো ফেরত যাবে না। আজকে এখানে দুইজন শহীদ উপস্থিত হয়েছিলেন এবং তারা এখান থেকে আপনাদের কাছে সম্মাননা নিয়ে গিয়েছেন। স্মৃতিতে রয়েছে আপনাদের ওয়াসিমের কথা, রয়েছে আনাসের কথা, রয়েছে মুগ্ধুর কথা, রয়েছে সাইদের কথা, শত শত শহীদানের কথা। এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আবার আগামীর বাংলাদেশ গড়ার পত্র নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে এই পলিটেকনিক ইনস্টিটিউটে এসে আমি অনেক কিছু জানতে পারলাম। আজকে আমার আসার কথা ছিল না। আমার কুষ্টিয়া ইউনিভার্সিটিতে বিশাল প্রোগ্রাম ছিল। ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিব অনেকটা জোর করে আমাকে আটকে রেখেছে এবং আমাকে ভার্চুয়ালি বক্তৃতা দিতে হয়েছে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। আমি এসে অত্যন্ত কৃতার্থ হয়েছি যে এই প্রতিষ্ঠানটি এই দুর্বলতাগুলো সম্পর্কে আমার আগেই জানা উচিত ছিল। বলতে হয় কারিগরি শিক্ষা, এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আমি 2006 মন্ত্রিত্ব যাওয়ার পর প্রতিনিয়তই কারাগারে থাকতাম এবং কোনো দুর্নীতির মামলা নয়, মোবাইল ছিনতাই, ভ্যানিটি ব্যাগ ছিনতাই, আমি আমার স্ত্রী নাজমুন নাহার দেবী সহ এই ধরনের অনেক মামলা দিয়ে প্রায় 3.5 বছর আমাকে কারাগারে রাখা হয়েছিল। বেরিয়ে আসার পর ভাবলাম সময়টা কাজে লাগায়, একটি পিএইচডি করার চেষ্টা করলাম এবং আমার গবেষণার উপাত্ত ছিল উচ্চতর শিক্ষা বাংলাদেশে, হায়ার এডুকেশনে বাংলাদেশে কি করা যায়। যেহেতু 5টি বছর দেশমাতা বেগম খালেদা জিয়ার সাথে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। আমার থিসিসের প্রায় 30% কাজ শেষ হওয়ার পরে আমি 2015 সালে 2রা জুন ওনার সাথে দেখা করলাম লন্ডনে গিয়ে। আমার থিসিসের উপাত্তর কথা বলার পর তিনি হেসে দিয়ে বললেন, হায়ার এডুকেশনে গবেষণা করে বাংলাদেশে তো বেকারত্বের কারখানা বানাবেন, তার চেয়ে ভালো আপনার গবেষণা উপাত্ত চেঞ্জ করে কারিগরি শিক্ষায় নিন। অনেকটা ঘাটে গেল, প্রায় 30% কাজ শেষ হয়ে গেল। এরপর আমাকে টপিক চেঞ্জ করতে হবে, কিন্তু ভাবতেও পারিনি 2015 সালে জুন মাসের 2 তারিখের রাত্রে তিনি আমাকে নিজ কলমে হায়ার এডুকেশনের জায়গাটি কেটে লিখে দিলেন টিবেট, হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রু টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা কি হবে, এই নিয়ে
তিনি আমাকে গবেষণা করতে বললেন। আমি জানতাম না যে আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত ভিশনারি একটি বিষয়কে তিনি লালন করছিলেন যে বাংলাদেশে এই কারিগরি শিক্ষার বিপ্লব আনতেই হবে। সেই জন্য তিনি আমাকে তৈরিও করছিলেন। আবার আল্লাহর রহমতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। তিনি বাজেট ঘোষণা করলেন, বললেন আমি জিডিপির 5% বাজেট দেব পর্যায়ক্রমে। দিকে বললেন সবচেয়ে প্রায়োরিটি হবে টিব্যাট, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং।